তিন চাকরি প্রার্থী সংগঠনের মহা মিছিল, সমস্যা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবি। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। চাকরি প্রার্থী সংগঠনের মহা মিছিল, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। দেখাচ্ছে মিছিলের ছবি। ওবিসি সমস্যা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবি, সেই দাবিতেই আরো একবার সোচ্চার চাকরি প্রার্থীরা। সেই দাবিতেই আরো একবার রাজপথে চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রাজা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, মিছিল কতদূর পৌঁছলো এবং কি ছবি এই মুহূর্তে? দেখো, একেবারে তোমায় বলি যে শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়েছে। এই মিছিল এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোডে পৌঁছচ্ছে। ক্যামেরা পার্সন জনি এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে সেখানে প্ল্যাকার্ড লাগানো রয়েছে, ওবিসি বাহানা বন্ধ হোক, পরীক্ষার দিন প্রকাশ হোক। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে রাজপথে যে চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে হাঁটছেন, তারা স্লোগান দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ, তারা একেবারে সামনেও মিছিলটা একেবারে দীর্ঘ থেকে দীর্ঘতর এই মুহূর্তে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গন্তব্য একটাই, তা হলো ধর্মতলা। প্রত্যেকের দাবি একটাই, অবিলম্বে পরীক্ষার দিন ঘোষণা করতে হবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এসএন ব্যানার্জি রোডে কিন্তু এই মিছিলটি এসছে। শিয়ালদা স্টেশন থেকে এই মিছিলটি শুরু হয়েছে এবং এদের দাবি একটাই, সেই দাবি আমরা দেখতে পাচ্ছি যথাযথভাবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। আমরা একেবারে মিছিলের পুরো ভাগে যাওয়ার চেষ্টা করছি। নানানভাবে কিন্তু এই মুহূর্তে এই মিছিলকে সাজিয়ে তোলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি, জনি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি মশারির ছবি, যার ভেতরে কিন্তু একেবারে লেখা রয়েছে যে প্রতীক্ষার 781 দিন, বছর আসে বছর যায়, চাকুরি প্রার্থীরা বঞ্চনায়। এই স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হাড়ি থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে রয়েছে। ইন্দ্রজিৎ ঘোষের সাথে কথা বলার চেষ্টা করবো। রাস্তায় নামতে হলো আজকে। ওবিসি জটিলতা দীর্ঘদিন ধরে 2011 সালের পর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ না মেনে একাধিক জায়গায় দুর্নীতি করে ওবিসি সার্টিফিকেট দেয়া, তার জন্য আজকের ব্যাপক জটিলতা তৈরি হয়েছে। কোর্টে ওবিসির কারণে সমস্ত নিয়োগ বন্ধ আছে। রাজ্য সরকারকে বলবো দ্রুত ওবিসি নিয়োগের সমাধান করুক এবং সব চাকরি প্রার্থীদের যন্ত্রণা থেকে মুক্তি দিক। এসএসসি, পিএসসি, পুলিশ, রেল, সব চাকরি পরীক্ষার জটিলতা তৈরি হয়েছে। এটা রাজ্য সরকারের কারণেই হয়েছে, সেটা বন্ধ হোক। দেখো, একেবারে ওবিসি জটিলতা বন্ধ করতে হবে এবং রাজ্য সরকারকে ওবিসি কেসের সাথে সাথে আমাদের যেটা দাবি যে শুধুমাত্র পিআরবি নয়, পিআরবি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডাব্লিউবিপিএসসি, টেট, স্কুল সার্ভিস, অনেক পরীক্ষা 2 বছর ধরে আটকে আছে। আমাদের ছাত্রছাত্রীরা ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছে। আমরা শিক্ষক, আমরা কাদের পড়াবো যদি পরীক্ষা না হয়? তো আমাদের এখন মেন উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবং সমস্ত, এবং উনি পরিষ্কার বলেছেন যে 10 লাখ ভ্যাকেন্সি আছে এবং যদি ভ্যাকেন্সি থাকে তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? আমরা সবাই চাই, সমস্ত স্টুডেন্টরা চাই যে আমরা কারোর বিপক্ষে নয়। তবে একেবারে তোমাকে দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সামনের ছবি তোমাকে দেখাই। এই মুহূর্তে মিছিল ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা সেই ছবিটা বারংবার আমরা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে। আজকে মিছিলে হাঁটতে হচ্ছে কারণ আমাদের রাজ্যে চাকরির ব্যবস্থাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা দেখতে পাচ্ছি বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন 10 লক্ষ চাকরি, আমরা সেটা জয়েনিং পাচ্ছি না। আমরা চাকরি প্রার্থী, আমাদের যোগ্য চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় নেমে এসছে। অনাহারে অর্ধাহারে যাদের দিন কাটছে তারা আজকে রাস্তায় নেমে এসছে। এর দ্রুত সমস্যার সমাধান করা উচিত। ওবিসির কেসের কোনো সুরাহা পাচ্ছি না। দিনের পর দিন দেখতে পাচ্ছি কেসের পর কেস, ডেটের পর ডেট আমাদের চলে যাচ্ছে, তাও এর কোনো গতি হচ্ছে না। যারা জেনারেল, যারা এসসি, যারা এসটি, তাদের কি হবে? শুধুমাত্র ওবিসি কেসের জন্য তাদের সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বয়স বেরিয়ে যাচ্ছে, তাদের চাকরি হচ্ছে না। এই নিয়েই আমরা আজকে রাস্তায় নেমেছি। এটা আমাদের সরকারের কাছে দেখো, অর্থাৎ বুঝতে পারছো যে অবিলম্বে ওবিসি সমস্যার সমাধান করতে হবে। চাকরি প্রার্থীরা যে দাবি, যে ডাক দিচ্ছেন, অবিলম্বে এই ওবিসি সমস্যার সমাধান করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। মাসুমা, একেবারে রাজা, সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে চাকরি প্রার্থীদের সংগঠনের মহা মিছিল, তাদের যে দীর্ঘদিনের দাবি রয়েছে, তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে প্রতীক্ষার 781 দিন। অর্থাৎ এই 781
একাশি দিন রৌদ্র ঝড় জল বৃষ্টি ঠান্ডা সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা রাজপথে রয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবিতে আজও তারা অনড় রয়েছে এবং তারা চাইছেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক। আরও একবার রাজার কাছে যাব। রাজা, এই মুহূর্তে এই সংগঠনের মহা মিছিলে তো বহু চাকরি প্রার্থী রয়েছেন, কি বলছেন তারা? বহু রকম ভাবে তারা প্রতিবাদ করছেন। মোট 3টি সংগঠন রয়েছে, কোন কোন সংগঠন রয়েছে মূলত সেটা যদি একটু স্পষ্ট করো। প্রচুর চাকরি প্রার্থী এই মুহূর্তে এই মিছিলে পা মিলিয়েছেন। কি বলবেন আজকে রাস্তায় নামতে? আমরা দেখছি ওবিসি কেসের জন্য আমাদের এক্সামগুলো আটকে আছে, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তাহলে এটা সম্পূর্ণ সদিচ্ছার অভাব। তা না হলে ওবিসি কেস যে সুপ্রিম কোর্টে চলছে, বিভিন্ন আছিলায় যে আমাদের এক্সামগুলো আটকে রয়েছে, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে উকিলগুলো যাওয়ার কথা সেই উকিল যাচ্ছেন না কেন? এটা কি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব নয়? আমরা এটা জানতে চাই। এরকমভাবে আমাদের বঞ্চিতদের কতদিন আটকে রাখা হবে? এর জবাব কে দেবে? একেবারে এর জবাব কে দেবে? যথাযথ বিষয় মাথায় হারি আজকে শিক্ষক হিসাবে এখানে আসার মূল কারণ আজকে আমাদের গরিবের ঘরের ভাতটাই কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। আজকে শুধুমাত্র ভাতা আর শুধুমাত্র রেশন দেওয়া ছাড়া আর কিছু জানেন না। আজকে রাজ্যের মধ্যে কোনো নিয়োগ নাই, চান না উনি যে আজকে কোনো শিক্ষিত বেকার যুবক বড় জায়গায় যায়। আজকে লজ্জা হওয়া দরকার মুখ্যমন্ত্রীর। আজকে হাজার হাজার ছেলে তারা বেকার যুবক তারা চলে যাচ্ছে আজকে কেরলে কাজ করতে, বাইরে কাজ করতে। ধিক্কার জানাই। আজকে ওবিসি বাহানা নিয়ে দিনের পর দিন ঝুলি রেখেছে, কারণ ঝুলালে না ঝুলালে তো নিয়োগ করতে হবে, আর নিয়োগ করলে প্রচুর পরিমাণ পয়সা দিতে হবে। রাজ্য সরকারের এই বাহানা চলবে না। শিক্ষক হিসাবে আজকে গরিবের ঘরের আজকে হাঁড়ি প্রতীক, যেটা আমাদের সব থেকে আজকে আমাদের হাঁড়িতে ভাত নাই, তাই আজকে এখানে আসা যে আমাদের পরীক্ষা দিন, আমাদের প্রাইমারি টেটে নিয়োগ দিন, প্রত্যেকটা বিভাগে নিয়োগ তৈরি করে দিন। রাজ্য সরকারের বিরাট সমস্যা ওবিসি কেস না মেটালে আমাদের পরীক্ষা চালু করতে ওবিসি কেস মিটিয়ে, এবং আমাদের 50,000 ভ্যাকান্সি আছে পুলিশে, সেটা খুব দ্রুত ওবিসি কেস আমাদের দ্রুত মিটে যাবে। ভালো উকিল দিয়ে ওবিসি কেস মিটিয়ে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাগুলো, যেমন পুলিশ রিক্রুটমেন্ট থেকে শুরু করে সমস্ত পরীক্ষাগুলো চালু করতে হবে। এটা আর এখন ভ্যাকান্সি 50,000 ভ্যাকান্সি আছে রাজ্য সরকারের। ওবিসি কেস বাহানা নিয়ে ওদের পরীক্ষা, কিন্তু কোর্ট বলে দিয়েছে আপনি পরীক্ষা নিন, কিন্তু পরীক্ষা নিলে তো হবে না, ওবিসি কেস মেটাতে হবে। যেটা অভিযোগ যে আদালত বললেও কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থী তারা প্রত্যেকে রাজপথে হাঁটছেন। তাদের প্রত্যেকের দাবি একটাই, তা হলো ওবিসির সমস্যা মেটাতে হবে এবং একই সঙ্গে তোমাকে বলি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, নিয়োগের ব্যবস্থা করতে হবে। একেবারেই রাজা, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিতেই আজও তারা সরব হচ্ছে এবং প্রতিবাদ করছেন। পরবর্তীতে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো।